জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে। কত রক্তে ভেজা সংগঠন, কোরআনের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। একই মুদ্রা এপিট এবং অপিট, এপিটে আছে শাপলা, অপিটে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا। মুনাফিকরা এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব রটনা করে, তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব। ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই থাকিবে। অভিশপ্ত হইয়া উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করিয়াছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রুপ করা হইতেছে, তখন যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হইবে তোমরা তাহাদের সঙ্গে বসিও না, অন্যথায় তোমরাও উহাদের মতো হইবে। মুনাফিক ও কাফির সকলকেই আল্লাহ তো জাহান্নামে একত্র করিবেন। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে। সব ভণ্ডের দল, সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। শেখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। মাজারকে সম্মান করেন, আমরাও মাজারকে সম্মান করি। ওলিয়া উলিয়াদের মাজার অসম্মান করার কোনো সুযোগ নাই, মাজার অসম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। অনেক বড় বড় কথা হয়, আমার কথার মধ্যে উত্তেজনা থাকে, কিন্তু কোনোদিন এই জাতীয় কারো বিরুদ্ধে ন্যূনতম কোনো উস্কানি অথবা কোন ধরনের বিরোধপূর্ণ কোনো কথা আমার কাছে পাইছেন?
مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا দোটানায় দোদুল্যমান না ইহাদের দিকে না উহাদের দিকে, এবং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না। يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا হে মুমিনগণ, তোমরা মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? ঈশ্বরের ময়দানের কোন মার্কা থাকতে দাঁড়িয়ে বলা যায় জামাত ইসলামীকে আজ যদি আপনি ভোট দেন দিন কায়েম হবে, দিন প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। সুতরাং এখানে ভোট দেওয়াটা সওয়াবের কাম। إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকিবে এবং তাহাদের জন্য তুমি কখনো কোনো সহায় পাইবে না। إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما কিন্তু যাহারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দ্বীনে একনিষ্ঠ থাকে, তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন।